নমস্কার বন্ধুরা, বন্যা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো নদীর চেলা মাছ দিয়ে চচ্চড়ি। হাতে মেখে কিছু চচ্চড়ি বানাবো। তার জন্য দেখো এখানে আমার হাতে নিয়ে নিয়েছি এক থালা ভর্তি কিন্তু চেলা মাছ। এই দেখো একদম চকচক করছে, দেখো মাছগুলো। এই দেখো এখানে অনেকটা চেলা মাছ আছে বন্ধুরা। এই দেখো, তো এই মাছটা দিয়ে কিন্তু আজকে হাতে মেখে চচ্চড়ি বানাবো। তো এই মাছের রেসিপি আগে আমার দেওয়া হয়নি, চচ্চড়ির রেসিপি তো আজকেই প্রথম দেবো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এখন আমি মাছগুলো কেটে নেবো, যেহেতু ছোট মাছ কাটতে অনেকটা টাইম লাগবে বন্ধুরা। এই দেখো মাছগুলো ঢেলে দিচ্ছি। এই দেখো কতটা মাছ। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু যে মাছ পাওয়া যায় সব কিন্তু নদীরই মাছ বন্ধুরা। এই দেখো, তো এই মাছগুলো এখন কেটে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে হাতে মেখে চচ্চড়ি বানাই। তো এভাবে মাছগুলো কেটে নেব আমি, যেমন পুঁটি মাছ কাটে ঠিক তেমনই কেটে নেব মাছগুলো। এই দেখো, এখন আঁশগুলো ছাড়াবো না, কারণ পরে যখন ধোয়ার সময় ওইগুলো ডলা দিলে অবশ্যই আঁশগুলো ছেড়ে যাবে। এইভাবে সব মাছ কেটে নেব বন্ধুরা। তো দেখো এইভাবে কিন্তু মাছগুলো কেটে নেব, কারণ কাটতে অনেকটা টাইম লাগবে, যেহেতু ছোট মাছ বন্ধুরা, একটু সময় লাগবে কাটতে। এই দেখো অনেকটা মাছ আছে এখানে। তো দেখো অনেকটা মাছ কিন্তু কাটা হয়ে গেছে, আর এইগুলো কাটলে কিন্তু হয়ে যায়, একটু টাইম লাগবে এগুলো কাটতে, যেহেতু ছোট মাছ বন্ধুরা। আর ছোট মাছ খাওয়া কিন্তু অনেকটাই ভালো। দেখো মাছগুলো প্রায় কাটা শেষের দিকে, এই যে আর দুটো মাছ আছে, এগুলোই কাটলে হয়ে যায়। তো অনেকটা টাইম লাগলো কাটতে। তো এগুলো এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে একবারে রান্নার সামনে আসছি। দেখো অনেকটা মাছ হয়েছে, এটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এরকম আমি এখানে নিয়েছি কড়াই, আর এখান থেকে মাছ দিয়ে দেবো। তো সব মাছ তো আমার লাগবে না, আর এত মাছ একসঙ্গে খাওয়া হবে না, তো আমি অর্ধেকটা দেবো। তো এইগুলো হলে আমার হয়ে যাবে আজকে। এই দেখো, আর এই বাকিটা রেখে দেবো, পরে খাওয়া হয়ে যাবে। তো মাছের ভিতরে আমি কিছু মশলা মেখে নেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এখানে নিয়েছি টমেটো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে সর্ষে বাটা, আর দিয়ে দেবো এখানে তেল। এবার এটা সুন্দর করে হাতের সঙ্গে মেখে নেব। তো দেখো বন্ধুরা, হালকা হাতে কিন্তু আমি মেখে নিয়েছি। আর দেখো এখন এই কালারটা কত সুন্দর চলে এসছে, এই দেখো। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এই চচ্চড়ি রান্নার জন্য। তো এখন আমি যে সরষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু হালকা জল দিয়ে দেবো। এটা কিন্তু রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। তো ব্যাস এইটুকু জলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব। তো দেখো এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু বেশি টাইম লাগে না, কারণ এই পেঁয়াজ থেকে টমেটো থেকে অনেকটা জল বেরোবে, সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। একদম সহজ রান্না বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটা খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। তো এই দেখো, তো দেখো এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, আমি আগেও বলেছি। আর এই দেখো টমেটো পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার কিন্তু গোটা গোটাও আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এখনো ফুটছে, আর ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই দেখো এরকম শুকনো শুকনো করে কিন্তু এই রান্নাটা করতে হবে। তো চলো আমি এটা নামিয়ে নিই, নামিয়ে এই জায়গা নিয়ে ভাত নিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু খাবো, সেই লাগবে বন্ধুরা, একদম দারুন। তো দেখো আমি আর আমার ছেলে চলে এসেছি, এই যে এখন খাবার খাবো। সবাইকে নমস্কার করে দাও। তো এই দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, ঠিক যেমন রান্না করতে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে বন্ধুরা। এই দেখো, জানি না আমার ছেলে খেতে পারবে কিনা, ছোট মাছ যেহেতু এসে বসলো। এই দেখো
দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, দেখে দেখে কার কার লোভ লাগছে অবশ্য বলবে। আর এই দেখো আমার ছেলে তো চলে এসছে, এখন খেতে পারবে কিনা জানি না, যেহেতু ছোট মাছ এজন্যই বলছি কথাটা। এই দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে, এরকম ভাত দিয়ে মেখে কিন্তু সেই লাগবে বন্ধুরা। পেঁয়াজ দেখো যেরকম আছে। সেভাবে খাইয়ে দেবো আমার ছেলেকে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ দেখো, তো ছোট মাছের রেসিপি কার কার ভালো লাগে, এরকম ছোট মাছ খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমার এই ছোট মাছের চচ্চড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপিটা কিন্তু একদম দারুণ হয়েছে, বলে দাও দারুণ। বলো, পেঁয়াজ পড়ছে মুখে, ওটা ফেলে দিচ্ছে। এরকম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এরকম চচ্চড়ি থাকলে বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই দেখো।